টানা ৯ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে পুরোদমে শুরু হয়েছে যশোর বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর নিরাপত্তাজনিত কারণে এতদিন বন্ধ ছিল এই আন্তর্জাতিক টার্মিনালের সব ধরনের কার্যক্রম। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিরাপত্তাজনিত কারণে 5 আগস্টের পর শুধুমাত্র বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়া ও ভারতীয়দের দেশে ফেরার সুযোগ রেখে অন্য সব ধরনের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। বেনাপোল স্থলবন্দরে টানা 9 দিনে অচল অবস্থা কাটিয়ে গত 11ই আগস্ট থেকে সব ধরনের ভিসাধারীদের যাতায়াত শুরু হয়। কিন্তু প্রথম 2 দিন তেমন যাত্রী না থাকলেও গতকাল থেকে বাড়তে শুরু করেছে। পর্যটক, ব্যবসায়ী সহ সব ধরনের ভিসায় যাতায়াতের সুযোগ পেয়ে খুশি যাত্রীরা। গিয়েছিলাম চিকিৎসার জন্য, আজকে ফেরত যাচ্ছি। আমার আসায় যাওয়ার কোনো প্রবলেম হয়নি। 30 তারিখে ইন্ডিয়াতে যাই ভ্রমণের উদ্দেশ্যে এবং আমি বিগত 12 দিন 10 দিন ইন্ডিয়াতে ঘোরাফেরা করে এই মুহূর্তে আমি বাংলাদেশে প্রবেশ করলাম এবং প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি। আমার আব্বুর সঙ্গে আমরা ঘোরার জন্য যাচ্ছি ইন্ডিয়াতে। আলহামদুলিল্লাহ, বর্ডারে সবকিছু ঠিক আছে, পরিবেশও সুন্দর আর স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে, কোনো হয়রানি বা কোনো কিছু হচ্ছে না। ভারতীয় নাগরিক, বাংলাদেশে গিয়েছিলাম টুরিস্ট বিষয়, খুব সুন্দরভাবে ঘুরে এসেছি। বর্ডার চালু আছে, সবাই যাতায়াত করতেছে, কোনো সমস্যা নেই। এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বেনাপোল বন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী গমনাগমন আবার গতকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন 6 থেকে 7,000 যাত্রী যাতায়াত করে, কিন্তু 11 ও 12ই আগস্ট মাত্র 4,000 যাত্রী সীমান্ত পারাপার করেছে। তবে গতকাল একদিনেই 3,349 জন যাত্রী যাতায়াত করেছেন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।